আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, শাহেক, আমি ঢাকা থেকে বলছিলাম, বাংলাদেশ। বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে এটা কি সঠিক আকীদা যে আমরা আল্লাহ তাআলার সিফাত সূরাতের অনুবাদ আকৃতি করব এবং বলবো যে আল্লাহ তাআলার আকৃতি আছে, কিন্তু তা কেমন, তার স্বরূপ ধরন আমরা জানি না। জি জি জি, এটাই এটাই গত সপ্তাহ বলেছি। সূরাত মানেই আল হাইয়াতু ওয়াশ শাকলু। আরবিতে সূরাত মানে হচ্ছে, আরবির প্রতিশব্দ হচ্ছে আল হাইয়াতু ওয়াশ শাকলু। সুতরাং সূরাত মানে আকৃতি, সূরাত মানে আকার। আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন, কিন্তু আকার জানা নেই। আল্লাহর সূরত আল্লাহর মতো, আল্লাহর সূরত আল্লাহর মতো, আল্লাহর আকার আল্লাহর মতো। কিন্তু সূরত বলবো যে সূরতের ক্ষেত্রে না, বাংলা করব না, বাংলা আমাদের কাছে কোনো ভাষা নেই, আমরা সূরতকে সূরতই বলতে থাকবো না, না, এমন কথা না, এমন কথা আমি বিশ্বাস করি না। তবে সূরাত মানে এই নয় যে কারোর সাথে তসবিহ দিয়ে দিলাম, দেহবাদী হয়ে গেলাম, না, মোটেই না। সূরাতের আকৃতি বলে দিলেই আমি আল্লাহকে কারোর সাথে তুলনা করলাম, না না না, মোটেই নাই। জি, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছু নেই, তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। আল্লাহ যেন মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। আর মানুষ মাত্রে ভুল হইতে পারে, কারো ইজতিহাদ হয়েছে, সে বলেছে যে সূরতকে সূরতই রাখতে হবে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ মনে করি, এটাই বিশ্বাস করি যে সূরাতের অর্থই হয় আল হাইয়া ওয়াশ শাকল। সুতরাং তার মানে হচ্ছে আকার আকৃতি। জি। সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমি মদিনা মনোহর থাকি। আমি এটা জানতে চাই শেখ, আমরা তো তারাউই নামাজের প্রত্যেক 4 রাকাতের পরে সুবহানাল্লাহিল মুলকি পড়তাম। এখন আমরা দেশে যাওয়ার পরে তো প্রায় 2-1 মিনিট বসতে থাকে, তো এই সময় নির্ধারিত না করিয়ে কোনো কিছু পড়তে পারবো কি এই সময়ে শেখ? যে কোনো জিকির আজকার করতে পারবেন। তারাবি আসলে লম্বা তারাবি হতো, লম্বা সালাত হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের জামানায়, সালাফদের জামানায়, যার ফলে প্রতি 4 রাকাতের পরে একটু বিরতির, রেস্ট নেওয়ার প্রয়োজন হইতো। জি। তো এই রেস্ট বিশেষ কোনো দোয়া নেই, বিশেষ কোনো দোয়া নেই। সুতরাং যে দোয়াটি প্রচলিত আছে হানাফি সমাজে, সেটি সহিহ নয়, সেটি তাদের বানাওয়ার দোয়া এখানে এই ক্ষেত্রে। বাকি কথা হলো যে কোনো সময় মানুষ জিকির আজকার করতে পারে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে জিকির আজকার করতে পারে, স্মরণ করতে পারে আল্লাহকে, বসে করতে পারেন, শুয়ে করতে পারেন। সুতরাং 4 রাকাত সালাতের মাঝখানে আবার যে সালাত শুরু হতে যায় 4 রাকাত সালাতের পরে, তখন কিছু জিকির আজকার পড়লে পড়তে পারেন। কিন্তু আপনি নির্দিষ্ট করতে পারবেন না যে আমি প্রতি 4 রাকাতের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম শুধু পড়বো, অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বো, আমি এতবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়বো, আমি শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো। খাস করতে পারবেন না। কিন্তু আপনি বিভিন্ন দোয়াগুলি পড়তে পারেন। কখনো ইস্তিগফার পড়লেন, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন, কখনো আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বললেন, কখনো আর অন্য কিছু বললেন। অসুবিধা নাই ইনশাআল্লাহ। জি।